আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানীয় প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ বিষয়। তামাম জিন্দেগির গুনাহ মোচন করতে চান? তাহলে এই অতি নিকটে যে রমজানটা আমাদের নিকট আসতেছেন, সে রমজানে এই তিনটি আমল থেকে কখনো বঞ্চিত হবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে আপনাকে মাসুম করে আল্লাহ আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দার একটাই টার্গেট থাকে, সেই টার্গেটটা হচ্ছে বান্দা কি করবে? জান্নাত কামাই করবে। এটাই সবচাইতে মূলত টার্গেট। সেই টার্গেটে যদি আপনি কি করতে চান, সফল হতে চান, তাহলে এই হাদিসখানা আপনারই জন্য। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। যে হাদিসের রাবি হচ্ছেন আন আবি হুরায়রা, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এক নাম্বার পয়েন্ট হাদিসের অনুসারে, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা ঈমানের সহিত সওয়াবের আশায় দৃঢ় বিশ্বাসের সহিত কি করলো? রমজানের রোজা রাখলো, সে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিছের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার পয়েন্ট, কি করার কারণে? রোজা রাখার কারণে। দুই নাম্বার পয়েন্ট, ওয়ামান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি ঈমানের সহিত আল্লাহ পাকের সওয়াবের প্রত্যাশায় রাত্রি জাগরণ করে ইবাদত করলো, অর্থাৎ তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাহার পিছনে সমস্ত জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট হাদিসের আলোকে। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মুত্তাফাকুন আলাইহি। তিন নাম্বার পয়েন্টের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর ঈমানের সহিত সওয়াবের দৃঢ় বিশ্বাস ও আকাঙ্ক্ষা নিয়ে যদি লাইলাতুল কদরটা তিনি ভাগ্য রজনীর রাত্রটা খুঁজে তালাশ করে এবং সেই রাত্রটা কামাই করে জাগরণ করে ইবাদত করে সারা রাত্রটা তিনি অতিবাহিত করে, অর্থাৎ লাইলাতুল কদরটা তার ভাগ্যে নসিবে যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তামাম জিন্দেগির গুনাহ মোচন করে তাকে কি করবেন? তাকে মাসুম করে দিবেন। সারা জীবনে যত বড়ই অন্যায় করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ভাগ্য রজনীতে তার ভাগ্য পরিবর্তন করে দিবে, তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে এবং তাকে সুউচ্চ মাকাম আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই তিনটি পয়েন্ট সবচাইতে মূল্যবান। রমজানুল মুবারকের রোজা রাখা, দুই নম্বর তারাবির নামাজ পড়া, তিন নম্বর লাইলাতুল কদরটা এই ভাগ্য রজনী লাস্ট দশকে কি করা? তালাশ করা এবং সেটা ভাগ্য রজনীর মাধ্যমে ভাগ্যটা পরিবর্তন করে নেওয়া। সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি সহিহ মুসলিম শরীফ ও বুখারী শরীফের মধ্যে রয়েছে। অত্র হাদিসের আলোকে আমরা এখন থেকে গুরুত্ব সহকারে আমল করব এবং বুঝবো এবং জ্ঞানের সাথে কি করব? এটাকে সেভ করে নিব, যাতে করে এই রমজানটা আসলে আমরা কাজে লাগাতে পারি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।